আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে ডাল। দেখুন আমি কিভাবে রান্না করি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা গ্রাম অঞ্চলের মানুষরা কিভাবে কচু শাক রান্না করে খাই। প্রথমে আমি একটা পাত্র মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। চুলাটা অন করলাম। তারপরে এখানে ডাল দিয়ে দিব। দিয়ে দিব মাঝখান দিয়ে কাঁচামরিচ ফালি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ। এবং সামান্য একটু পানি অ্যাড করব। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু নেড়ে দিব। কচুর শাকটা ডালের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি আবার ঢেকে দিব। এখন আমি আবার ঢাকনাটা খুলব। দেখুন আমার কচুর শাকগুলো ডালের সাথে মিশে গেছে এবং সব কিছু গলে গেছে। শাক, কচু শাক, ডাল সব একসাথে গলে মিশে যাচ্ছে। কচুর শাকটা পানিগুলা ভালোভাবে শুকিয়ে নিব। এইভাবে কচু শাক রান্না করে বাসায় ট্রাই করবেন খাবারের জন্য। ঢেকে দিব। আমি ঢাকনাটা এখন তুলে নিব। এখন আমার কচু পাতার ডাল একেবারে গলে গেছে এবং শাকগুলো সবুজ রয়েছে। আমি আপনাদের একটু লাড়াদা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু পানি শুকিয়ে নিব, তারপরে এটাকে আবার তেল দিয়ে বাগার দিব। দেখুন কত সুন্দর কচুর পানিগুলো শুকিয়ে গেছে। আমি এখন এটা তেল দিয়ে বাগার দিয়ে নিব। আমি কচু পাতাটা বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে।
কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে দিব আমি 4টা শুকনো মরিচ তেলের মধ্যে। মরিচটা ভালোভাবে ভাজা হলে শাকগুলো দিয়ে দিব। দেখুন মরিচের কালার চেঞ্জ হয়ে আসছে। আমি শাকগুলো এখন দিয়ে দিব। এক এক করে সবগুলো শাক আমি ভালোভাবে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার শেষ হলে ভালোভাবে নেড়ে নিব। দেখুন আমার কচু শাকটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। চুলাটা অন করে দেব। বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন আমার কচু শাক ডাল দিয়ে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করে ট্রাই করবেন, বাসায় খাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।